নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো আজকের আমি এসেছি জগৎ বিখ্যাত তাঁত শিল্পের প্রতিষ্ঠান যেখানে জন্ম, সেটা হলো শান্তিপুর। আর শান্তিপুরে এই তাঁতির ঘরে কিভাবে তৈরি হচ্ছে, তাঁতিরা কিভাবে তৈরি করছে, কত কি করছে, কতটা পরিশ্রম করছে, আমি সম্পূর্ণটা সেখান থেকে তুলে আপনাদের পুরো মার্কেটটা পর্যন্ত ঘুরে দেখাবো। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আমার অক্লান্ত পরিশ্রম আর আপনাদের ভালোবাসায় আমি কিন্তু দূর দূরান্ত তক চেষ্টা করছি। আর আপনারাই বলেছেন আমি একটু হাট এইসব কিছু দিতে, আপনাদের এই ভালোবাসার জন্যেই আমি চলে এসেছি সুদূর কলকাতা থেকেই শান্তিপুরে। অনেকটা দূর কিন্তু ভোরবেলায় বেরিয়ে এসেছি। তো আমি তাঁতির ঘর থেকে শুরু করে আপনাদের কিন্তু সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দেখাবো, কিভাবে আসলাম, কোথায় আসতে হবে, কোথা দিয়ে কী করতে হবে, আপনাদেরকে সমস্তটা তুলে ধরবো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর এসেই শান্তিপুরে নামলাম। কি সুন্দর তাঁতের মেশিনগুলো, সেই পুরনো তাঁত, এখন বেশিরভাগ মেশিন হয়ে গেছে না? সেই হাতের, হ্যাঁ, এগুলো হ্যান্ডলুম জামদানি না? কি সুন্দর দেখুন, মানে আমরা যেগুলো কিনে পরি তো সেগুলোই হাতে যে বোনা হচ্ছে, পুরো মেশিনে বুনে। ওই তো হাতের তাঁত মেশিন দেওয়ার পরে মানে কাপড় ছিঁড়ে যাবে, ডিজাইন ছিঁড়বে না। আচ্ছা, এটার মধ্যে এই আছে মাধুর্য, এটাকে হাত জামদানি। কত রকমের সুতো এর ভেতরে, এই যে সব কালার গুলো রয়েছে এগুলো সব পড়বে। কি কায়দা ম্যাচিংটা করা হয়েছে। এখন তো মানে এগুলো সব আস্তে আস্তে উঠেই যাচ্ছে, এই মেশিনগুলো এখন তো সব মেশিনের মেশিন হয়ে যাচ্ছে। এইদেরই কদর বেশি হবে, এইদেরই কদর বেশি হবে, তার কারণে এটার কাপড়ের মজুরি বেশি, ফলন ভালো, সব ভালো। এখন এই সময় আবার এটা এসে দাঁড়াবে, মেশিন উঠুক যাই উঠুক, 30-40 হাজার টাকা খালি মজুরি, তাহলে কাপড়টা কত বিক্রি হবে? আমাদের এক বৌমা বলেছে 35,000 টাকা মজুরি। আমি বললাম যে একটা শাড়ি 1.5 লাখ টাকা মজুরি, একটা শাড়ি 35,000 টাকা মজুরি, 50,000 টাকা হচ্ছে। রাম মন্দিরই হওয়ার আগে চললে না 1,80,000 টাকা মজুরি, পুরো রামায়ণ তৈরি করা শাড়িটা। আচ্ছা আচ্ছা, দান করে দিয়েছি। এই শাড়ি, এই একটা শাড়ি বুনতে তোমাদের কত সময় লাগে? তাও এই শাড়িটা বুনতে লাগবে 3 সপ্তাহ, 21 দিন। 3 সপ্তাহ লাগবে একটা শাড়ি বুনতে। এই শাড়িগুলোর মজুরি কিরকম পড়ে? এই মজুরিটা 7,000 টাকা আছে। আচ্ছা, এটা পড়বে, এটা কি রেশম জামদানি না? পুরো রেশম জামদানি, পুরো রেশম, হ্যাঁ বোঝাই যাচ্ছে। এটা মানে 7,000 টাকা শুধু মজুরি। এটাকে যদি অল ওভার কাজ হতো মজুরি হতো 15,000 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মার্কেটে যখন চলে যাবে, এটা 15,000 টাকা যদি মজুরি যায়, তাহলে তো দাম হয়ে। দারুণ শাড়িগুলোর কাপড় কি, আর পুরো পুরো রেশমের যে সুতোগুলো সেই সুতো দিয়ে বুনছে। এটা রেশম জামদানি, ওই যে বলে ঢাকাই জামদানি, এগুলো কি এখানে বোনা হয়? হ্যাঁ, ঢাকাই ফুলিয়ার অধিক আছে। ফুলিয়ার সব দেখো সুতোগুলোকে কিভাবে এর ভেতরে লাগিয়ে দিল, এরপরে এই সুতোগুলো দিয়ে কি সুন্দর টেনে টেনে ডিজাইন গুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ভাবে
ইয়ে করছে, এই যে সুতোগুলোকে এর সঙ্গে লাগিয়ে নিচ্ছে। এরপরে কি হবে, এখানে ডিজাইনগুলোকে উঠবে। এরপরে এরকম একটু টান দেওয়া হবে। এই দেখুন, এইটা দেখবে লোকে অন্য জায়গায় যারা যাবে এই নেই। বাবা একবার এপাশে যেতে হচ্ছে, একবার ওপাশে যেতে হচ্ছে। উড়ে খাটনি, সত্যি খাটনি, এই গরমের মধ্যে প্রচুর খাটনি। সেই হিসাবে কিন্তু আমরা না না, তাই তো দেখছি, এই যে সেই হিসাবে তো কোনো মূল্যই নেই। একবার এপাশে, একবার এপাশে। উড়ে বাবা, এই দেখেন দিদি, সরু সুতো, হ্যাঁ সুতো টান দেওয়ার পরে মানে বুঝতে পারছেন এবার 14 হাত কাপড় বলতে হবে। ওইটাই তো হচ্ছে ব্যাপারটা বাবা, কতটা ইয়ে করে তারপরে তো যেতে এটা, হচ্ছে। মানে আসলাই গেলে ভারী ডিজাইন হবে। আবার ভারী ডিজাইন আসলাতে। এই যে এতখানি দেখুন, 1.5-2 হাত এই যে সুতোগুলো, এই ডিজাইন এটাই কি আবার আলাদা কাপড় বোনা হচ্ছে নাকি? ওইটা হচ্ছে ওড়না। আচ্ছা, এটা ওড়না হচ্ছে। অপ রাখা হয়েছে, ও, মানে এখানেও আবার ওড়না হবে। ওড়না বা চুড়িদার জামার পিস। আর এই এই শাড়িটি তো 42 পিস থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্লাউজ পিসও তো আবার এই কাজটা আছে। আবার কাজ থাকবে তাতেও। এইটা কোন দেশে চলে যাচ্ছে আপনার বাড়ি কোথায়? আমাদের দুর্গাপুর, ওই যে খাসপাড়ায়। টানা শাড়ি হলে ঠাকাঠাক ঠাকাঠাক টেনে নিতে পারে, কিন্তু এটা যে সূক্ষ্ম কাজ, এই যে এক একটা করে হাতে করে 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 ডিজাইনের সুতো দিতে হাইস্ট 20 হচ্ছে। ইঞ্চির বেশি করা যায় না দিনে। 21 দিন ধরে তবে গিয়ে 7,000 টাকা, হ্যাঁ 7,000 টাকা, এই 6,000 টাকা তবে গিয়ে পাবে। মানে মাসে 2টো শাড়ি করা যায়। কষ্ট হয় ওরা যাইছে কষ্ট। প্রচন্ড। হ্যাঁ সেটাই, প্রচুর মানে অনেক খাটতে হবে সারা দিন এখানে পড়ে থাকতে। আর এই গরমের দিনে তো পারে না, তারপরে ঝড় বৃষ্টি আসে, নানা রকমের সমস্যা থাকে। তো বুঝতে পারছেন, একটা তাঁতি যখন তাঁতটাকে বুনছে তার কতটা পরিশ্রম করে গিয়ে তবে গিয়ে এইগুলো মানে আমরা পাচ্ছি। পুরোটাই কিন্তু আমাদের এই হাতের কাজ। আমরা যখন দোকানে যাই তখন আমরা বলি ওরে বাবা এত দাম দিয়ে কি করে নেব, এত দাম আমরা দাপাই। কিন্তু একবার ভাবুন তো কতটা পরিশ্রম করে এই যে মানে এই যে তাঁতিরা যে এত কষ্ট করছে, আমরা কিন্তু সেই মূল্যটাই দিতে পারি না। তাদেরও দিতে পারি না। না, আমরা তাদের মূল্য হিসাবেও যদি আমরা ভাবি যে কিভাবে এগুলো হচ্ছে, এগুলো কিন্তু কোনো মেশিনে হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, পুরো হাতে বুনে নিয়ে তারপরে কিন্তু এই জিনিসটা হচ্ছে। সম্পূর্ণ দুইটা না, সম্পূর্ণ মানে এক একটা সুতো থেকে শুরু করে কোনো কিছু না, পুরো টেনে টেনে এক একটা সুতো শুরু করছে। একটা শাড়ি বুনতে লাগছে এদের না হলো 15 থেকে 16 দিন, খুব কষ্ট করে এটা কিন্তু করছে। তারপরে গিয়ে সামান্য এইটুকুনি পয়সার জন্যে কিন্তু তারপরে যে ঝামেলা আছে, হ্যাঁ। সুতো কাটা ছেঁড়া। তারপরে যদি একটু আবার 19-20 হয়ে যায়। সামান্য সুতোগুলো দেখুন, আপনারা তো দেখলে বলবেন কোনে কি সুতো, এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন রেশম সুতো, একদম রেশম। এই দেখুন যে গুটি পোকার যে রেশম, এই যে রেশম সুতো একদম হাতে বোঝাই যাচ্ছে না। সেই সুতো দিয়ে কিন্তু পুরো কাপড়টা বুনছে। এবার বুঝতে পারছেন, পুরো কাপড়টা কিন্তু এরকম ভাবে বুনছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই সুতো দিয়ে, কিন্তু এটা কিন্তু পুরোটাই সুতো। মানে এটা এই যে দেখতে পাচ্ছেন, আমরা যখন নেব তখন মনে হবে কি এগুলো মানে অ্যাপ্লিক করা, মানে কাপড় বসানো, কিন্তু কাপড় নয়, এটা কিন্তু সম্পূর্ণটাই সুতো। মানে এটা কালারের সুপোর, হ্যাঁ পুরো হ্যাঁ মানে পুরো কালারটাই এতটা ইয়ে করে এসছে, পুরো মনে হচ্ছে সেটিং হয়েছে, মনে হচ্ছে যেন কোনো কাপড় বসানো, কিন্তু এটা নয়। আপনারা ভালো করে দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন এটা কিন্তু পুরো সুতো দিয়ে তৈরি হচ্ছে। এই যে দেখুন, এই যে হচ্ছে, এবার আপনারা দেখলে বুঝতে পারবেন। হাত জামদানি হাতে ফেরাই, হ্যাঁ বলেন এই কাটা আছে এটাতে ফেরাচ্ছে দিয়ে দিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন সুতোকে কিভাবে কি পরিশ্রম করছে। মানে একটা সুতো টানতে কতবার সুতোকে ঢোকাতে হচ্ছে, বসাতে হচ্ছে, এই যে দেখুন। আর এই যে এইভাবে মেশিনগুলো থাকে বারান্দার পরে, চকি হাতে করে পারে না তো। কি সুন্দর দেখুন, কত গরিব মানুষরা এইগুলো করছে, কিন্তু আমরা সত্যি সত্যি এর কোনো মূল্য দিতে পারছি না। তা আপনি এটা কত বছর ধরে করছেন? আমার বয়স যখন ছোটবেলা থেকে 8 বছর বয়স থেকে শিখেছি। আচ্ছা, বেশি সেই দিয়ে করতে মানে বাবা ঠাবারাও করতে গেল? না, বাবারা তারা চাষি বাসা। আচ্ছা আচ্ছা, আমাদের গরিব মানুষ টাকা পয়সা জানি না কি বা করবো। তাতে কি হয়েছে, এই কাজ যদি ঠিকঠাক ভাবে চলতো তাহলে কি আর আজকের ইয়ে থাকতো? এরই বাজার, এখন বাজার সব মেশিনারি, সব ফ্যান্সি জিনিস বেরিয়ে গেছে,
লোকে ওইগুলো ইয়ে করে। কি অবস্থা। সত্যি কথা, এই যদি আবার সারাক্ষণ মুছতে হচ্ছে, কাপড়ের ভেতর দাগ পড়ে যাবে, নানা রকমের সমস্যা। তারপরে দাগ লাগলে রিজেক্ট হয়ে যাবে, বাতিল করে দেবে। পুরো বাতিল মানে কত পরিশ্রম, পুরো সর্বনাশ। 3000, হ্যাঁ? লাল দাগ যদি পড়ে যায়, হ্যাঁ, পুরো দিয়ে হয়ে গেলে পরে সর্বনাশ, এত খেটে তারপরে ইয়ে হবে। আচ্ছা, আপনি এই এই মালটা মানে এই সুতো টুতো সম্পূর্ণটা আপনার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্পূর্ণটা মানে পুরো শাড়িটাই আপনার? এটা নিয়ে গিয়ে আপনি পুরো ওই ফুলিয়াতে গিয়ে দিয়ে আসবেন? ফুলিয়াতে। মানে তখন এই শাড়িটার পুরো দাম পড়বে কিরকম ফুলিয়ার মহাজনের কাছে, মানে যখন দেবেন মহাজনদের কাছে? ফুলিয়ার মহাজনের কাছে তো 7200 টাকা রেট দেয়। আচ্ছা আচ্ছা, লাভ বেশি দেয় না এখন, ওই জন্যই তো আমরা এখন এই লাভ ওরাই খাইয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ রান্নায় অর্ধেকেরও বেশি। আমার ওই কারণে মজুরি করতে আমার, নালে বাঁচবো কি করে? হ্যাঁ, না হলে পরে তো হবে না। তো এই যে এতটা মজুরি ইয়ে করে কি করে পোষাবে, কি করে একটা শাড়ি যদি এই না করে? তো আরো আপনার কাছে যে আরো তাঁত রয়েছে, তারাও, তাদের কাছেও শাড়ি রয়েছে হাতে? মানে আমার কাছে বর্তমান এই কালকে সপ্তাহ ছিল তো। এইগুলো কি বিয়ের ওড়না নাকি? কোনগুলো? ওই যে না না, এমনি আপনাদের মতনই, মানে এমনি নর্মাল? জামার ওড়না। যেরকম আচ্ছা একটা আচ্ছা ওড়না, আচ্ছা, একটা হ্যাঁ জামা। হ্যাঁ, ও আচ্ছা, এরকম জামাটা বুকের পর কাজ হবে। আচ্ছা, আর ওইগুলো আর ইয়েতে। হাতে নেই, থাকলে হ্যাঁ। দেখে দিতাম। কালকে দিয়ে গিয়ে হ্যাঁ। কি বলেন তো, লকডাউনে লাখ লাখ টাকা ধার, মানে 3,80,000 টাকা আমার মার। এবার বুঝতেই পারছেন, ওইটা তো এবার হবেই হবেই, এই আনছি, এতদিনে। এই বেশি এই পেমেন্ট করে করে চলছি। ব্যবসা চলে গেছিল 8টায়, 8টা থেকে একটু বাড়িয়ে আবার একটু ধীরে ধীরে জায়গায় আসার চেষ্টা করছি। এই কাঁটি কাটি অনেক মায়েরও খাইছে, প্রচুর, মানে এমনি বসে গেছে। কত হ্যাঁ, শুনছি তো তাই, মা তাঁতের এখন ইয়েটাই চলে গেছে। হ্যাঁ, তারপরে ওই যে এখন সব ওই যে হ্যান্ডলুম, ওই যে ফ্যান্সি গুলো বেরিয়ে গেছে না, ওই যে সব মেশিনারি গুলো বেরিয়ে গিয়ে আরো সব। হ্যাঁ, এই যে আপনি কাস্টমারদের বোঝাতে, মানে হুম, এর থেকে ওই মেশিনটার কাজ এর থেকেই হচ্ছে, কিন্তু একটা ব্যাপার কি, এর প্রত্যেকটা মুড়ো এরকম টান দিলে বেরিয়ে যাবে, কারণ তো ওটা কাটা। হ্যাঁ, আর এর কি বলেন তো, এর কোনো কাটা নেই তো, ঘোড়ায় পুরো ফেরা, একদম এই যে পুরো ঘুরছে, গোড়। ফিরছে, হ্যাঁ, ঘুরছে, সেটাই তো আমি ফিরছে। বললাম, এই যে কাজটা, এটা তো লোকে দেখে বলবে কি কাপড় মানে লাগিয়ে কোনো রেখেছে। problem, হ্যাঁ, মানে এত সুন্দর, মানে এত সুন্দর, মানে নিখুঁত এই যে নিখুঁত, সুতোটা ঘুরছে ফিরছে হতে হতে চলে মানে যাচ্ছে। পুরো জোড়া, পুরো জোড়া, এক সুতো পুরো জোড়া। তাইতে আমাদের এক মহাজন বলেছিল, বুঝলেন, হুম যে হাতের মানে হাত জামদানির কোন হয়তো একটু দুর্বল হবে ব্যবসা, হুম, কিন্তু মার হবে না। না অবশ্যই না, এর ওই এই ট্র্যাডিশনাল জিনিস এ কোনোদিনই যাবে না, এ কোনোদিনই না। আর যারা এই শাড়ির কদর বুঝবে, তাদের যতই কম পয়সায় দিক না কেন, একবার যে নেবে সে কিন্তু এই শাড়ি ছাড়বে না। দেখেন, হ্যাঁ এটা রেশম বলে দুটো তার থাকে, হ্যাঁ, তার একটা রাত্রি পোকায় কেটে দিচ্ছে, তাহলে এটাকে আমাকে আবার মানুষ এ বাবা আবার নতুন করে লাগাতে হবে, কি অবস্থা। দেখেছেন। খাটনি মানে এই যে চোখে পড়লো, নালে সেই মাথায় গিয়ে করে আবার নতুন হ্যাঁ, তার নাহলে এই জোড়া করতে হবে। এই তো, এই রেশম সুতো কোথা দিয়ে নিয়ে আসেন? এটাও ফুলিয়াতে কিনে আসে। আচ্ছা, বড় বড় দোকান। এগুলো বাইরে দিয়ে আসে না রেশমটা? হ্যাঁ, এই বাইরে থেকে আসে, এখন হ্যাঁ। বর্তমান আসছে আমাদের ব্যাঙ্গালোরে, ভারত থেকে, আচ্ছা, ব্যাঙ্গালোর থেকে আসছে, আর আগে তো চায়না। আচ্ছা, চায়না রেশমটা আরো ভালো। হ্যাঁ, এখন তো চায়না তো যদি আসছে না বলে ওই জন্য হ্যাঁ, এটা জানি করে। আমাদের হ্যাঁ, দেশেরটাই এখন। পুরো কিন্তু ওদের রেশম, দামটা তো বেশি হয়ে অরিজিনাল রেশম সুতো। গেছে। এখন 5,800 টাকা। না সত্যি সত্যি, মানে কি বলবো, এত পরিশ্রমের পরে কোনো কথা হবে না। এতটা কষ্ট করে গিয়ে তবে গিয়ে মার্কেটে গিয়ে যখন আমরা শুনি যে এত দাম, এরপরে কেউ যে, আমার মনে হয় না সবাই এইটুকুনি অন্তত তাঁতিদেরকে কদর করবেন, যে এতটা কষ্ট করে এরা যে বুনছে, পুরোটাই সম্পূর্ণ হাতে। আর আপনাদেরকে তো সবটাই তুলে ধরলাম, দেখুন। এইগুলো আবার মার্কেটে যখন যাবে, আমি আপনাদের হাটেও নিয়ে যাব, হাটে গিয়েও আপনাদেরকে দেখাবো। হাটে গেলেও আপনারা দেখতে পাবেন, অনেক কমের জিনিসও পেয়ে যাবেন। হ্যাঁ, সব রকম। হ্যাঁ, সব রকমের জিনিসও পাবেন, আপনারা দামি মালটাও পাবেন, কম দামের মালটাও পাবেন। খাইয়ে গেছে এখন একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ও মা, এটাও তো বেশ সুন্দর। এটা বাহ, বলবেন বাহ, ওন্না। এটা ও। ওন্নার যে দুই সাইডটাই, আচ্ছা, এক সাইড পরে আর এই মাঝে আবার বুটি হবে। ওরে বাবা, এটা তো আরেক শাড়ির মতো, কি ওন্নাগুলোর তো আপনার, বিশাল হ্যাঁ, দাম হবে। হ্যাঁ। কি দারুণ দেখুন। এগুলো 1300 সেট আমরা বিক্রি করি। এবার ওরে মহাজন তো মানে- বাবা, সেট মানে এর সঙ্গে চুড়িদার হবে নাকি? এটা ওন্না, হ্যাঁ। আর জামা হবে। আচ্ছা, হ্যাঁ, 2 পিস, 2 পিস যাকে বলা হয় ও, 2 পিস। জামাও হবে? জামা হবে, বুকের উপরে কাজ হবে। আচ্ছা, মানে এই এই কাপড়েরই, এই সুতো দিয়ে ইয়ে করে জামাটা?
জামাটাও এই সুতো দিয়ে। এই দেখেন, সেটাও কি আপনারা বুনবেন? সেটা আমরাই বুনবো। আমি তো সেটা দিয়ে 1300 টাকা? হ্যাঁ, তো আমি আপনার কাছ থেকে একটা তো অর্ডার দিয়ে বানাতেই হবে মনে হচ্ছে। 1300 টাকার মধ্যে তো সত্যি কথা, তারপরে আমি বানিয়ে নেবো। কিন্তু এত সুন্দর, হ্যাঁ তারাও তো আবার একটু তো করবে। হ্যাঁ আপনারা দিয়ে করে মানে না, আমি না পরে এক সময় সত্যি আমি আসি, আমি এটা ওনার দুই হ্যাঁ মাথা। হ্যাঁ বুঝতে পারছি। আবার ওই মাথায় ওই একটা এরকম হবে, কি আর দারুণ জামাই হবে আপনার বুকের উপরে কাজ, কাজ হবে। বুকের কাগজটা দেখা হ্যাঁ কাপড়টা যে আমার কি এমনি আলাদা কাপড়ের উপরে হয় নাকি কাজ? আচ্ছা মানে ওইটা যেরকম হচ্ছে হ্যাঁ এটাও এই দেখেন দিদি, হ্যাঁ সেটাও তো অন্য অন্য তো এটা হলো। আর জামাটা যখন করবেন জামাটাও আর ওই সিস্টেমেই করবো আমি। ওই ওরকম ভাবে জামাটা ওরকম ভাবে বোনা হবে? ওরে বাবা, আমি তো একটা নেবই নেব। যদি আপনারা কেউ অর্ডারও দিতে চান তাহলেও কিন্তু এখানে কিন্তু উনি অর্ডার মতনও বানিয়ে দেবে। হ্যাঁ পারবো, কালার ভাই। মানে কালার ইয়ে করে দিয়ে ওড়না, মানে পুরো একটা জামা সেট। এই যে দেখতে পারলেন এটা কিন্তু ওড়না দেখালো, এই যে ওড়নাটা, তার মানে বুঝতে পারছেন এরকম ধরনের জামা হবে, রেশমেরই জামা আপনারা কিন্তু বানাতে পারবেন। যদি এই দাদার নাম্বার আমি নিয়ে নেব, নিয়ে আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা যদি তাতে মানে এখান থেকে যদি বোনাতেও চান, আপনারা ইনি কিন্তু নিজেই সুতো দিয়ে আপনাদের কালার বলে দেবেন, সেই কালারে কিন্তু কাপড়ও বুনে দেবে। একটা কাপড় এবার হয়তো মার্কেটে যেই দাম পাবেন সেখানে থেকে তুলনামূলকভাবে অনেকটাই কমে আপনারা পেয়ে যাবেন। তো আমি দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু আপনারা করবেন। আমার যেরকম পছন্দ গেছে আমি তো নেবই নেব, আমি অর্ডার দেবই দেবো, যে ভাবেই হোক। এত ভালো লেগেছে আমার। এই দেখুন এরকম চুড়িদার বানিয়ে দেবে, এরকম কাপড়ের উপরেই কিন্তু এরকম ডিজাইন আসবে, এরকম পুরো সুতো দিয়েই কিন্তু পুরো কাজ হবে, মানে পুরোটাই সুতো, মানে এটা হবে এরকম ধরনের পুরো করে দিয়ে ওড়না দিয়ে পুরো পিসটা বানিয়ে দেবে। প্রায় 1500 টাকার মধ্যে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যদি এই দাদার তাঁতির কাছ থেকে মানে দাদা নিজে হাতে বুনে দেয় তাহলে কিন্তু 1500 টাকায় পাবেন। এটা কিন্তু একটা মডেল রয়েছে। আর যদি এবার আপনারা মার্কেট থেকে কিনতে চান তাহলে তো বুঝতেই পাচ্ছেন ওই 1500 টাকারটা আমরা 5000 টাকা দিয়ে কিনবো, সেটা নিয়ে বড় কথা না। ঠিক এইরকম কাজ হবে। এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলোই কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ উনি সব মাল দিয়ে এসেছেন, ওনার কাছে নেই। উনি এই যখন বুনছেন, এটা বুনছেন আর ওন্না বুনছেন, ওনার কাছে আরও তাঁতি রয়েছে, ওনার তারা বোনে। তো এই যে এরকম কাজগুলো কিন্তু কাপড়ের উপরে যাবে, 1300 টাকায় সেট হবে। এবার আমরা গিয়ে বাড়িতে গিয়ে আমরা টেলারদের কাছ দিয়ে বানিয়ে নেব, কিন্তু এই কাপড়টা পাওয়াটাই হলো সবথেকে, পুরোটাই সুতো দিয়ে, মানে পুরো যে জামাটা হবে সেটাও কিন্তু পুরোটা সুতো দিয়েই হবে। আমি দাদার নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো। যার যদি কারোর মনে হয় যে এখানে দাদাকে কন্ট্যাক্ট করে অর্ডার দিয়ে বানাবেন তাহলে কিন্তু অবশ্যই দেবে। আর এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হবিবপুর, শান্তিপুর ফুলিয়ার আগের স্টেশন হবিবপুর। সেই হবিবপুরে কিন্তু আসলে পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি অবশ্যই কিন্তু এখানে আমি দিয়ে রাখবো, আপনারা একবার হলেও যোগাযোগ করে নেবেন। আমার তো মনে হয় যে কি বলে আমাদের অনেকটাই লাভ হবে, আর পুরো পিওর জিনিস যেটাকে বলে সেই পিওর জিনিসটা আমরা কিন্তু পাবো। তো দেখুন আমি হাটের মধ্যে প্রবেশ করেছি। তো হাটে আসার পরে দেখুন এই যে নানা রকমের বিভিন্ন ধরনের, আর এগুলো মানে একটু কমা মালগুলোই রয়েছে, খুব যে বেশি বলতে পারবো না। তো এইগুলো রয়েছে দেখুন জামদানি, এটা রয়েছে জামদানি। এইগুলো কীরকম দাম আছে দাদা? 200 টাকা করে জামদানিগুলো। বাহ কত সুন্দর জামদানিগুলো দেখুন, এগুলো রয়েছে কিন্তু জামদানি 200 টাকা করে। একটু করুন, ধরুন। এটা এই হাটটা কিবার বসে দাদা? বুধবার শনিবার। বুধবার আর শনিবার বসে। আর গড়ের হাটটা কবে বসে সেটা জানেন? বুধবার শনিবার, মানে আজকেরও আছে তাই তো? বুধবার শনিবার আর বৃহস্পতিবার রবিবার। আচ্ছা গড়ের হাট। আচ্ছা, মোটামুটি এখানে আসলে পরে এদিক সেদিক করে হাট যে কোনো দিনই কোনো না কোনো দিন পেয়েই যাবে। হাটের থেকেও বড় কথা, আর এখানে হাটই যে বলে দরকার নেই, এখানে নানা রকমের দোকান আছে, প্রচুর পাইকারি পেয়ে যাবেন আপনারা। আর এখানে যেটা তৈরি হচ্ছে, আপনারা শাড়ির শুধু কোয়ালিটিগুলো দেখুন, কত সুন্দর সুন্দর শাড়ি এখানে পেয়ে যাচ্ছেন। সম্পূর্ণ তাঁতের উপরে কিন্তু রয়েছে, তাঁতের উপরে রয়েছে, ফ্যান্সি রয়েছে, মানে তাঁতেরই হ্যান্ডলুম যেগুলো রয়েছে না, সেই হ্যান্ডলুমগুলো রয়েছে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে কম দামের ভেতরে কি আছে? সবথেকে কমে কি পাবে এর ভিতরে? আপনার কাছে কমের কি আছে? কম দামে এইটাই হবে 200 টাকা। 200 টাকা থেকে শুরু আপনার, তাই তো? আর এই সেলফ জামদানিগুলো কিরকম দাম আছে? 250 টাকা। আচ্ছা বাহ, শাড়িগুলো বুঝতেই পাচ্ছেন, আমরা যখন কিনতে যাই মিনিমাম এগুলোকে 500 টাকার নিচে আমরা কিন্তু এই শাড়িগুলো পাই না। তো যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আমি বলবো একটু কষ্ট করে শিয়ালদা থেকে পুরো শান্তিপুর লোকাল ধরে আপনারা কিন্তু চলে আসতেই পারেন। এইখানে আসলে পরে কিন্তু নানা রকমের কিন্তু পেয়ে যাবেন। শুধু একটা দোকান নয়, বহু দোকান রয়েছেন। এই দাদাদের কাছ থেকে আমি এই দোকান থেকে আমি তুলে নিলাম। তো চলুন, সামনে আরও দোকান আছে, আমি সেগুলোকে দেখানোর চেষ্টা করছি।
তো দেখুন কত রকমের শাড়ির ইয়ে রয়েছে, সেগুলো বুঝতেই পাচ্ছেন। এগুলো সেলফ জামদানি না? দেখুন কত সুন্দর সুন্দর সেলফ জামদানিগুলো। এগুলো কিরকম দামের আছে দাদা? 250 টাকা 300 টাকা এরকম দামের ভেতরে রয়েছে। তো দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো এখানে রয়েছে। আর এটা কি লিলেন ইয়ে আছে না, লিলেন বাটিক না? এগুলো এগুলো কিরকম দাম গো? 400 টাকা করে। দেখুন লিলেন বাটিকগুলো মাত্র 400 টাকা করে। আমি তো এক পিস নেবই এখন, আমাকে কেউ রুখতে পারবে না। এত সুন্দর সুন্দর শাড়ি, পুরো হ্যান্ডলুমের, পুরো সুতির কটনের শাড়িগুলো যদি আপনারা চান তো এইসব জায়গায় আসতে হবে। তো এবার আপনারা নিজেরাই কেনেন। এই লিলেন বাটিকটা সামান্য আপনারা ধরুন না, এই শাড়িটা আপনারা কত দিয়ে কেনেন? এই শাড়িটা আপনারা কত দিয়ে কেনেন? এই শাড়িটা যদি আমরা এখান দিয়ে 400 টাকা করে কিনে নিয়ে গিয়ে 6 পিস নিয়ে যাই না, নিয়ে গিয়ে আমরা বিক্রি করলে পরে কত টাকায় পাবো সেটা তো বুঝতে পারছেন। তো একটু যদি আসতে পারেন, এখানে আপনারা নানা রকমের ভ্যারাইটিস জিনিস পেয়ে যাচ্ছেন। আর নানা রকমের মানে কি বলবো, পুরো তাঁতের যেটা পিওর তাঁত যেটা, সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাঁতের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছেন। আর হাটটা দেখুন কত দোকান বসেছে, কত রকমের দোকান বসেছে, প্রচুর পরিমাণে রয়েছে, হিউজ পরিমাণে হ্যান্ডলুম চুড়িগুলো দেখুন, বাটিকের বুটিকের কাজ করা নানা রকমের শাড়ির সম্ভার কিন্তু নিয়ে এখানে বসে রয়েছে। তো এখানটাও দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কত শাড়ির সম্ভার। এবার কোনটা ছেড়ে কোনটা ইয়ে করব, আপনারা আগেই আমার ভিডিওতে দেখেছেন। এবার আপনারা দুটো ভিডিওর মধ্যে কম্পেয়ার করবেন কোনটা সবথেকে বেশি ভালো ইয়ে হয়েছে, আপনারা কিন্তু সেটা বলবেন। আমি কিন্তু চলে এসেছি, আর আমি যখন গেছিলাম ইয়েতে হরিশার হাটে, আপনারা কিন্তু তখনই দেখেছিলেন ওখানে কিন্তু প্রচুর দাদারা ছিল, সবাই কিন্তু শান্তিপুর থেকে শাড়ি নিয়ে চলে গেছিলো এবং তাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার ছিল। তো সেখান থেকেই কিন্তু তারা তুলে এনেছিল, নিয়ে গিয়ে ওখানে দিচ্ছিল। তো আমি কিন্তু এবার তাদেরই ইয়েতে তারাই বলেছে, আমাকে বলেছিল শান্তিপুরে আপনি একবার যেতে। তো আমি কিন্তু সেই খোঁজ শান্তিপুরে চলে এসেছি। তো আজকের একটা হাট পেয়েছি শনিবার, তো আমি কিন্তু তাঁতির ঘরেও গেছিলাম। তাঁতির ঘরের থেকে তাঁতিরা কিভাবে বুনছে সেটাকেও তুলে ধরেছি। তুলে ধরে আমি কিন্তু সিধা চলে এসেছি হাটে। তো হাটে এসে আপনাদেরকে তুলে ধরছি এবং বিভিন্ন দামের মধ্যে দেখাচ্ছি। এবার হাটে কি শুধু হচ্ছে, আমি তাঁতির ঘরে যখন গেছিলাম তখন কিন্তু সে একটাই শাড়ি বুনছিল, কিন্তু সে নানা রকমের জিনিস করছিল না। আর হাটে আসলে কি হবে, আমরা কিন্তু সারা দুনিয়ার রকমের নানা রকমের জিনিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কম বেশি দামি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাব। আর এই যে দিয়েগুলো দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এখানে আসলে পরে 100 টাকারও শাড়ি পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু এখানে এসে 200, 250, 300 নানা রকমের ভ্যারাইটিস জিনিস পেয়ে যাচ্ছেন। আর শুধুমাত্র শাড়ি নয়, এখানে আসলে পরে আপনারা নাইটি, সায়া, ব্লাউজ, এমনকি নানা রকমের জিনিস কিন্তু এই হাটে আসলে আপনারা পেয়ে যাবেন। হাটের বারগুলো কবে কবে বসে আমি একটু কাইন্ডলি জেনে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এই শাড়িগুলো কিরকম দাম আছে একটু বলো। হ্যাঁ, 200 টাকা, তাই তো? 200 টাকা। আর এই যে এই হ্যান্ডলুমগুলো একটু খুলে দেখাও। 320। আচ্ছা, প্লেনের উপরে পাড় দেওয়া 320। আর এইটা রয়েছে 200 টাকা। আর এই লিলেন রয়েছে 400 টাকা, তাই তো? আর এই জামদানিগুলো 300 টাকা। আচ্ছা, এই যে সব রয়েছে। তো আপনাদের কাছে যদি কেউ ধরেন কলকাতা থেকে, আমি যেহেতু কলকাতা থেকে ভিডিওটা করছি, তো কলকাতা থেকে যদি কেউ এসে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার চায় বা কিছু করে, সেটা কি দিতে পারবে? বা তারা যদি যোগাযোগ করতে যায় যে কিভাবে পাবো, কি করে ইয়ে করতে পারবে? আচ্ছা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো। এই নাম্বারটায় আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কত কি দাম, কিভাবে ব্যবসা করবেন, কত টাকার মাল নিতে হবে, এরা অনলাইনেও কিন্তু পৌঁছে দেবে। তো দেখুন এখানে আরেকটি নতুনত্ব জিনিস আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে শান্তিপুরে এসে কিন্তু আমি বাংলাদেশের শাড়ি কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি। আর এই যে বাংলাদেশি শাড়িগুলো দেখুন, এই যে দিদিভাই রয়েছে এখানে বসা, এনারা দেখুন এই যে লাগিয়ে রেখেছে, এগুলো কিন্তু সব বাংলাদেশের শাড়ি। এগুলো ট্রান্সপোর্টে আসছে, এখানে কোনো কিন্তু নেই, সরকারিভাবেই কিন্তু এখানে আসছে। আপনারা কিন্তু ভাববেন না যে বাংলাদেশি মাল এখানে কি করে আসলো।
এটা নিয়ে কিন্তু একবারও কোনো কমেন্ট উল্টোপাল্টা কমেন্ট করেন না, এগুলো কিন্তু পুরো ট্রান্সপোর্টেই আসছে। আর শাড়িগুলো এতটাই সুন্দর, আর এই শাড়ি কিন্তু একমাত্র কিন্তু এই বাংলাদেশের শাড়ি যদি আপনারা চান তাহলে আপনাদের বাংলাদেশ যেতে হবে না, আপনাদের শান্তিপুরে আসতে হবে। আর শান্তিপুরে এসে কিন্তু তবেই গিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে আপনারা বিক্রি করতে পারবেন। তো এত সুন্দর লাগছে শাড়িগুলো। দিদি শাড়িগুলো কীরকম দাম আছে? 400 টাকা বা করে 400 টাকা করে কিন্তু আপনারা, কিন্তু এটা পাইকারি দামটা বলছে, এখানে লুজ নয়। আপনাদের 4 পিস 5 পিস করে, যেহেতু আপনাদের বিজনেসের জন্য আমি বলছি, এগুলো সিঙ্গেল কিন্তু আপনাদের নেওয়ার জন্য কিন্তু আমি একবারও বলছি না। আর যারা যদি সিঙ্গেল নেবে তাদের ব্যাপারটা আলাদা, তারা নিতেই পারেন। কিন্তু বাংলাদেশে শাড়ি যদি অরিজিনাল আপনারা চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে এই শান্তিপুরে। আর শান্তিপুরে আসলে পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাংলাদেশের শাড়ি। শাড়িগুলো কি দারুণ লাগছে, বেশ ব্যাপারটা ভালো লাগছে। দেখুন ভাঁজ করা রয়েছে, আর এই যে সব টানানো রয়েছে দেখতে পাচ্ছেন। কাপড়ের কোয়ালিটিটা একটুখানি হাত দিয়ে আমি নিজেই ধরছি, একটুখানি ধরতে দাও দেখি, তাহলে বুঝতে পারবো। একটা শাড়ি ধরে দেখাও। তো দেখুন শাড়িগুলো পুরো কিন্তু কটনের উপরে, কি দারুণ শাড়িগুলো। এইগুলো কিন্তু আমাদের এখানকার শাড়ি নয়। আমরা যেরকম বলি না বাংলাদেশের শাড়ি কত সুন্দর, বাংলাদেশের শাড়ি পরতে চাই, তো আমরা তো বাংলাদেশ থেকে আনতে পারবো না, তো এইখানেই একমাত্র ট্রান্সপোর্টে আসে, তো সেখান থেকে কিন্তু নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন। কি দারুণ লাগছে দেখুন। আচ্ছা দিদি, তোমার কাছে যদি কেউ এই বাংলাদেশের শাড়ির জন্য যদি কেউ আমাকে কন্ট্যাক্ট করতে চায়, যদি বলে যে কি করে নেব, তো তোমার কি কোনো নাম্বার আছে, আমাকে দিতে পারবে? তো তোমার নাম্বারটা একটুখানি মুখে বলে দাও, তারপরে আমি নোট করে নিচ্ছি। এখানে একটু বলে দাও কোন নাম্বারে, জোরে বলো। তো আপনারা শুনে নিলেন নাম্বারটা, আর আমি দিদির নাম্বারটা টুকে নিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা কিন্তু যদি কন্ট্যাক্ট করতে চান তো কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে এই বাংলাদেশি মালগুলো কিন্তু আপনারা নিতে পারেন, বিক্রি করতে পারেন। দাম কিন্তু হ্যাবক না, কিন্তু আপনারা ইন্ডিয়াতে বিক্রি করে কিন্তু দাম পাবেন, এটুকুনি আমি বলতে পারি। আমি নিজে হাতে কোয়ালিটিগুলো ধরে দেখলাম। তো দেখুন কি সুন্দর শাড়িগুলো। এই শাড়িগুলো কি শাড়ি আছে দাদা? তসরের রয়েছে। এগুলো কিরকম দামের আছে? 1100 টাকা তসরের। আপনাদের এখানেই তৈরি হচ্ছে তো? এগুলো সব এখানেই তৈরি হচ্ছে। আমি অবশ্য দেখেছি, আমি তুলে নিয়ে এসেছি তাঁতির ঘর থেকে, তো সেখান থেকে আপনাদের বলছি। তো এই দেখুন শাড়িগুলো দেখুন কত সুন্দর তসরের শাড়ি। এখানে এগুলো কি পাইকারি দাম বলছেন? পাইকারি দাম কত? 1100 টাকা পাইকারি দাম। তো দেখুন এই দেখুন কি সুন্দর শাড়িগুলো, পুরো তসরে, পিওর তসরের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1100 টাকা করে কিনে। আর আপনারা তো জানেন তসরের শাড়ি নিজেরাই কেনেন, 2-2.5 হাজার টাকা এক একটা শাড়িতে নিয়ে নিচ্ছে। তো আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতেই পারেন। সামনে কিন্তু আমাদের পুজো চলে আসছে, বাঙালির বড় উৎসব, তো আপনারা তাঁতের জন্য কিন্তু আপনারা এগুলো নিতেই পারেন। আর যারা নিতে চান তারা কিন্তু এইখানে কন্ট্যাক্ট করবেন, আপনাদের নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, আর আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা মানে আপনাদের যদি মনে হয় যে না আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করবেন, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করে এনারা কিন্তু অনলাইনের ব্যবস্থাও করে দেবে। তো দেখতেই পাচ্ছেন পুরো অরিজিনাল যদি কোনো তাঁতের জিনিস চাই তাহলে কিন্তু এখানেই আসতে হবে। হ্যান্ডলুম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কি বিভৎস সুন্দর সুন্দর শাড়ি, আমি চারিদিকে দেখছি সব কিন্তু শাড়ি আর শাড়ি। তো চলুন আপনারা এখান থেকে, এই দাদার কাছ থেকে আমি আপনাদের নাম্বারটাও জেনে নিচ্ছি। যদি আপনারা মনে হয় যে এখান থেকে নেবেন তো এখানে আপনারা কি শুধু এই শান্তিপুরেই বসেন না অন্য কোথাও যান? কলকাতার দিকে আপনাদের মাল যায়? কলকাতার হাটে, হরিশার হাটে যান? আচ্ছা, আমি হরিশার হাট করেছি, তো হরিশার হাটেও দেখেছি যে কি বলে আমি প্রচুর শান্তিপুরে শাড়ি আসে, শান্তিপুর থেকে তারা যায়, মানে আপনারা হরিশাতেও যান আর আপনাদের এখানেও যায়, আপনাদের নিজস্ব সব তৈরি হয়। আচ্ছা, আপনাদের সব নিজস্ব তৈরি হচ্ছে, আপনাদের মাল এখানেও পাচ্ছে, তো কলকাতা বসেও আপনাদের পাবে, আর এখানে আসলে পরে তো আরও বেশি ভালো হবে। তো আপনারাই বলবেন, আমি হরিশার হাটটাও করেছি, আপনারা দেখেছেন, আমি যখন শান্তিপুরটাও করছি, কোনটা আপনাদের কাছে বেটার লাগছে সেটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এগুলো অরিজিনাল পিওর জামদানি, তাই তো? এগুলো কত করে দাম হচ্ছে? 550 টাকা দাম আছে। বাহ, কি দারুণ জামদানিগুলো দেখুন, কি সুন্দর সুন্দর জামদানিগুলো, মাত্র 550 টাকা করে। তো আপনারা এগুলো এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। আর যদি মনে করেন যে শান্তিপুর বেড়াতে আসবেন, রিটেল দামও কি এক পিস নিলেও কি ওই দামই হবে? ওই 50 টাকা হয়তো বাড়বে। তো আপনারা যদি মনে করেন যে যদি আপনারা এখান থেকে এসেও কিনতে চান, তো এখান থেকে এসেও কিন্তু কিনতে পারেন। দেখুন এগুলো তো পাইকারির জন্য, যারা বিজনেস করবে তাদের জন্য একটু তো দাম কম হয়, আর যদি নিতে চান তখন হয়তো 50-100 টাকা বেশি হতেই হবে, কারণ তাদের পোষাবেটা কী করে।
করে, বুঝতেই পাচ্ছেন তো। তো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো, আমি আপনাদের দেখাচ্ছি কি দারুণ দারুণ সুন্দর সুন্দর কাপড়গুলো, সমস্তটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর শাড়ি। ও এটা তসরের রয়েছে, এইগুলোর দাম তো বললেন কত করে যেন? এইগুলো 700 টাকা করে দাম। আচ্ছা এটা 700 টাকা। ও আরেকটা দেখলাম পাশের দোকানে, সেখানে দেখেছিলাম, ওটা দেখেছিলাম আর একটু ভালো কোয়ালিটি 1100 টাকা। আর এটা কিন্তু একটু কমা আছে, সেটাও কিন্তু তসরের উপরেই, কিন্তু এটা আরেকটু ইয়ে আছে, কিন্তু এটাও বেশ সুন্দর লাগছে। বাহ কি দারুণ রয়েছে, 700 টাকা করে কিন্তু আপনারা এগুলো নিতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো, ভেতরটা রয়েছে পুরোটা অল ওভার এগুলোর কাজ রয়েছে, পুরো অল ওভার কাজের উপরে রয়েছে। আচ্ছা হ্যাংলুম জামদানি, যে সব জামদানিগুলো আপনাদের কাছে নেই? সব যে জামদানিগুলো হয় না, সেইগুলো নরম জামদানিগুলো যেগুলো, ওইগুলোটা নেই না আপনার কাছে? আচ্ছা এইগুলো কি আছে এইগুলো? আচ্ছা মসলিনগুলো রয়েছে না, এটা কি আপনারই রয়েছে? তো দেখুন এই যে এর পাশে আরেকটু জায়গায় চলে আসলাম, এখানটা রয়েছে। ভাই এই মসলিনগুলো কিরকম দাম গো? 950 টাকা। ওরে ভাই যা কি সুন্দর শাড়ি, দেখুন মাত্র 950 টাকায় মসলিন পাওয়া যাচ্ছে এখানে, মাত্র 950 টাকায়। কি দারুণ শাড়িগুলো। আর এগুলো কি শাড়ি আছে গো? কাকিনাড়া, যেগুলো কি বেঙ্গালোর সিল্ক না কি বলে, ব্যাঙ্গালোর এগুলো। আচ্ছা এইগুলো কিরকম দাম আছে এগুলো? আচ্ছা এগুলো তো এখানকার লোকাল নয়? আচ্ছা আর এইগুলো তো তোমাদের লোকাল নাকি? মসলিনটা তোমাদের নিজেদেরই তৈরি হচ্ছে। দেখুন কি সুন্দর শাড়িগুলো, মাত্র 900 টাকা দাম। তো তোমরা কি ইয়েতেও দিচ্ছ বাইরে, অনলাইনে যদি কেউ চায় দিতে পারো তো না? তোমার নাম্বারটা একটু বলবে, বা আমি যদি স্ক্রিনে দিয়ে দিতে পারবো, এরকম নাম্বারগুলো তোমরা দিতে পারবে? দেখুন এই যে সব জামদানি বলছিলাম, এই যে সব জামদানি, এইগুলো কিরকম দাম গো সব জামদানিগুলো? 250 টাকা। ওরে বাবা রে, দেখুন কত সুন্দর, 250 টাকা করে মাত্র সব জামদানিগুলো, কি দারুণ দারুণ। দাঁড়ান নাম্বারটা দেখি, এই দেখুন এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই ভাইয়ের নাম্বার আছে এটা, তো আপনারা যদি কন্ট্যাক্ট করে নেন তো এগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনারা যেখানেই থাকুন আপনারা কিন্তু জেনে শুনে আপনারা সমস্ত কিছু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সমস্ত শাড়ি দেখিয়ে দেবে। যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন। বুঝতেই পাচ্ছেন শাড়ি কত রকমের শাড়ি, মানে আমি গুল হারিয়ে ফেলছি। এগুলো সব কত দামের আছে? 170 টাকা। এইগুলো 170 টাকা, মানে ভাবতে পারছেন 170 টাকায় শাড়ি? হে ভগবান, একটা শাড়ি 170 টাকা দিয়ে। ওফ কি দারুণ শাড়িগুলো। ফোন নাম্বারটা দিয়ে দেবেন বিলে? হ্যাঁ দিয়ে দেবো। দোকানটা কাপড় ওখানে রাখেন, রেখে দিয়ে দেন ভালো করে। যেখানে আপনারা 170 টাকা শাড়ি পাবেন তার নাম্বার ওই যে, এই যে আপনারা দেখে নিন ভালো করে। দেখুন এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করলে পরে কিন্তু 170 টাকা দামের শাড়ি যেখানে আমি দেখালাম সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই চারিদিকে আপনাদের হাটের সমস্তটা তুলে ধরলাম, আর আমি বেশি কিছু বাড়াবো না। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা হাট, আর হাট এখন এই যে সব গোটানো হচ্ছে, এগুলো নিয়ে আবার চলে যাবে গড়ের হাটে। আর এই গড়ের হাটটা কিন্তু বসে এই শান্তিপুরের আর একটুখানি দূরে, এখান থেকে কলকাতা থেকে, এই কলকাতা থেকে বলছি, শান্তিপুরে নেমে আপনারা যে কোনো অটোকে বলবেন আপনি গড়ের হাট যাব, ওটাই কিন্তু আরও বড় হাট বসে। ওটা 11টা থেকে বসবে, এখন রাত্রি পর্যন্ত চলবে, কালকে পর্যন্ত। তো সেই হাটটাকে এখন তারা সব গুটাচ্ছে, সব চলে যাচ্ছে। তো আমিও কিছু এখান থেকে জিনিসপত্র দেখলাম, কিছু আমার নিজের জন্যও নিলাম। তো এবার আমার কাছে কথা হচ্ছে, আমি আর ভিডিওটাকে বেশি বড় আর করব না। তো এবার আমি ভিডিওটাকে শেষ করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হরিষার হাট, মঙ্গলা হাট, আর আমি এসেছি আজকের কিন্তু শান্তিপুর হাট। আর এই শান্তিপুর হাটের কিন্তু সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরেছি। সেখানে ও তাঁতির ঘর থেকে কীভাবে তাঁত তৈরি হচ্ছে, আর সেখানে হাটেও চলে এসেছি। আর এই হাটটা আবার এক জায়গায় চলে যাচ্ছে, গড়ের হাট, সেখানে চলে যাচ্ছে, এখন হাটটা বন্ধ হতে চলেছে। তো আমিও এখানে সমাপ্তি করছি। যদি আপনাদেরকে ভালো লাগে, কতটা কী রয়েছে সবটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।